হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই চ্যানেল। আমি জুনাইদ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন দুটো ভাইরাল এবং ইজি অ্যানিমেশন করে দেখাবো, তাও আর ক্যাপকাটের মধ্যে। ক্যাপকাট প্রচুর এখন ইউজ হয় মোবাইলের মধ্যে। তোমাদের আজ আমি এই অ্যানিমেশনগুলো করে দেখাবো। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের ফার্স্ট অ্যানিমেশনটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড তো তোমরা করাই জানো। তারপর তোমরা কি করতে হবে, তোমাদের এটা আগে কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে। তোমাদের যে নিউ টেক্সট বলে অপশানটা আছে সেটাকে তোমাদের এখান থেকে রিমুভ করে এর যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে তোমাদের এখান থেকে ব্ল্যাক করে দিতে হবে। তারপর তোমাদের কি করতে হবে দেখাচ্ছি, ভালো করে দেখো। তারপর তোমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং শেপেতে ক্লিক করে তোমাদের শেপটা কিছুটা এই ধরনের করে নিতে হবে। করে নিয়ে এটাকে তোমরা এই ধরনের কিছুটা বড় করে নেবে। তুমি তোমার মতন অ্যাডজাস্টমেন্ট করে নেবে, তোমার যেটা ভালো লাগে। না কপি করলেও হবে, ঠিক আছে? পুরো কপি করো না, তুমি তোমার মতনও করতে পারো। ঠিকঠাক করে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর তোমাদের কি করতে হবে, আবার ওই লেয়ারে ক্লিক করে এটাকে ঠিকঠাকভাবে নিজেদের মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে তারপর তোমরা কালারেতে ক্লিক করবে এবং গ্রেডিয়েন্টে ক্লিক করে কিছুটা এই ধরনের কালার তোমরা করে নেবে, ঠিক আছে? তোমরা তো হয়তো পিক্সেল ল্যাবে এইসব তোমরা করতে পারো। তারপর আর একটা শেপ নেবে, শেপ নিয়ে এটাকে কিছুটা এই ধরনের ছোট করে নেবে। তারপর দেখতে হবে এটা রোটেট, এখান থেকে তোমরা রোটেট করবে না, ধরে কিছুটা এই ধরনের রোটেট করে দেবে। রোটেট করে এটা মিডিলে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। মিডিলে এটা ঠিকঠাক করে অ্যাডজাস্টমেন্ট করে এটা পুরো মিডিলে নিয়ে চলে আসবে। মিডিলে নিয়ে চলে আসবে। তারপর এরকম তোমাদের তিনটে করতে হবে। আমি করে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এর কালারটাও তোমাদের পুরোপুরি গ্রেডিয়েন্টের যে কালারটা আছে সেই কালারটাই দিতে হবে। এখানে করে নেবে তুমি তোমার মতো, আর গ্রেডিয়েন্ট এখানে অ্যাড করে দেবে। এরকম তিনটে করতে হবে, ধারে একটা, এই ধারে একটা, আর মিডিলে একটা। চলো করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপর তোমাদের কী করতে হবে, এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে তোমাদের এখান থেকে ট্রান্সলেট করে ইমেজ সেভ টু হ্যাজ ইমেজে ক্লিক করে এটাকে তোমাদের আলট্রাতে ক্লিক করে এটা তোমরা সেভ করে নেবে। তারপর আবার তোমাদের পিক্সেল ল্যাবে চলে আসতে হবে এবং এইখানে যে এর গ্রেডিয়েন্ট দেওয়া আছে এর কালার সিম্পলি তোমাদের এখান থেকে হোয়াইট করে নিতে হবে। যেগুলোই গ্রেডিয়েন্ট দেওয়া আছে মানে পুরোটাই গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তো এটাকে তোমাদের কী করতে হবে, হোয়াইট করে নিতে হবে। তো হোয়াইট করে তারপর তোমাদের সাথে কথা বলছি আমি। তারপর তোমরা হোয়াইট করে নেবে। তারপর কী করতে হবে, এর ব্যাকগ্রাউন্ডটাকে তোমাদের ট্রান্সপারেন্ট করে নিয়ে তারপরে সেভ হ্যাজ ইমেজে ক্লিক করে আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে তোমরা এটাকে সেভ করে নেবে। তোমার গ্যালারিতে এই ইমেজটা চলে যাবে। তারপর তোমাদের আবার পিক্সেল ল্যাবে চলে যেতে হবে এবং কিছুটা এই ধরনের সেভ করে এর মানে কর্নারগুলোকে গোল গোল তোমাদের করে দিতে হবে, যেটাকে রেড ওয়েস না কি একটা বলে, ঠিক আমি জানি না। এটা করে এরও কালারটাকে তোমাদের এখান থেকে গ্রেডিয়েন্ট করে দিতে হবে। যে কালারটা ছিল আগে, যে কালারটা আমরা করেছিলাম গ্রেডিয়েন্ট করে ঠিকঠাক করে অ্যাডজাস্টমেন্ট করে এই ইমেজটাকে আমরা কী করবো, সেভ করে নেবো। তারপর তোমাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি তোমার কাছে না থেকে থাকে তাহলে আমার টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এবং এই যে দুটো তোমরা এখান থেকে মানে পিক্সেল ল্যাব থেকে যেগুলো করেছিলে সেগুলো এটা ঠিকঠাক করে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তুমি তোমার মতো না হলে আমারও তুমি কপি করতে পারো। তো ঠিকঠাক করে অ্যাডজাস্টমেন্ট করার পর তোমাদের কী করতে হবে, এই যে উপরের লেয়ারটা আছে সেটাকে তোমাদের ডুপ্লিকেট করে এই যে পুরো একদম নিচে নিয়ে চলে আসতে হবে এবং রিপ্লেস করে এর আরেকটা আমরা হোয়াইট লেয়ার করেছিলাম কিছুটা, এইটাই আছে গ্রেডিয়েন্ট দেওয়া কিন্তু সেটা হোয়াইট। তো আমাদের এটা কী করতে হবে, রিপ্লেসে ক্লিক করে ওই যে হোয়াইট এটা আছে সেটা আমাদের এখানে অ্যাড করতে হবে। অ্যাড করে আমি তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, এই যে হোয়াইট লেয়ারটা আছে নিচের যেই গ্রেডিয়েন্ট লেয়ারটা আছে সেটা পুরো অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, যাতে এই যে লেয়ার ওপরের লেয়ারটা আছে সেটা যেন হাইড হয়ে যায়। তো তোমাদের এটাকে এখান থেকে না হাইড করে দিতে হবে, ঠিকঠাক করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ঠিকঠাক করে অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে তারপর তোমাদের এই যে হোয়াইট লেয়ারটা আছে এটা তোমাদের কী করতে হবে, গ্রেডিয়েন্ট লেয়ারের নিচে নিয়ে যেতে হবে। তারপর তোমাদের উপরের যে গ্রেডিয়েন্ট লেয়ারটা আছে সেটাতে তোমাদের কী করতে হবে, মার্কসেতে ক্লিক করতে হবে। মার্কসেতে ক্লিক করার পর তারপর তোমাদের এই যে প্রথমে যেই আছে সেটাকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে আর কিছুটা এই ধরনের তোমাদের করে নিতে হবে। তারপর এটাকে তোমরা কি করবে, মানে পুরো একদম ধারে নিয়ে চলে যাবে। তারপর ফার্স্টে একটা কিফ্রেম দেবে, তারপরে লাস্টে একটা কিফ্রেম দিয়ে ফার্স্ট কিফ্রেমে কী করতে হবে, তোমাদের ফার্স্টে যে কিফ্রেম আছে সেটাতে তোমাদের একটা কিফ্রেম দিতে হবে। তারপরে এবং লাস্টের কিফ্রেমে দিতে হবে। তারপর এই যে এটা আছে তোমাদের পুরো একদম এই দিকে স্লাইড করে দিতে হবে, যাতে অ্যানিমেশানটা তোমরা দেখে নাও যে অ্যানিমেশানটা কেমন হচ্ছে।
আর এটা স্মুথলি করার লেগে তোমরা এই গ্রাফে এই দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এটাকে স্মুথ করার লেগে তোমাদের গ্রাফেতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে তোমার যে কোনো যেটা ইচ্ছা সেই গ্রাফটা তোমরা অ্যাড করে নিতে পারো। আমি আমার মতন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত স্মুথলি হচ্ছে। তোমাদের নিচের যে কাজটা ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে ওপরের যে লেয়ারটা আছে সেই কাজটা তোমাদের করতে হবে। এমন করে করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, সবেতে তোমাদের গ্লু টু এফেক্টটা এখানে তোমাদের অ্যাড করতে হবে। মানে যতগুলো লেয়ার আছে সবেতে তোমাদের গ্লু টু এফেক্টটা অ্যাড করলেই তবে ভিডিওটা ইন্টারেস্টিং এবং হাই লেভেলের দেখাবে। তো তোমাদের এফেক্টে ক্লিক করতে হবে। করার পর তোমাদের গ্লু টু এফেক্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তার আগে তোমাদের এটা ঠিকঠাক করে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তারপর এই যে শেপটা আছে সেটাকে তোমাদের কি করতে হবে, এই যে নিচে লাইনগুলো দেখতে পাচ্ছ তার নিচেতে তোমাদের নিয়ে আসতে হবে। তার আগে তোমাদের ফার্স্ট একটা কিফ্রেম দিতে হবে, তারপর একটু ধরে যে একটু কিফ্রেম দিয়ে এই যে লেয়ার আছে সেটাকে তোমাদের নিচে করে দিতে হবে। তারপর তোমাদের কি করতে হবে, যে সেকেন্ড যে কিফ্রেমটা আছে সেটা মানে এরকম কিছুটা জুম ইন জুম আউট করে নেবে তোমরা, অ্যান্ড গ্রাফে যে এটাকে স্মুথ করে নেবে। আর একই কাজ তোমাদের তিনটে পয়েন্টেই করতে হবে। এই যে তিনটে পয়েন্ট আছে একই কাজ তোমাদের তিনটে পয়েন্টেই করতে হবে, একটু আগে একটু পরে, ঠিক আছে? তো তোমাদের ওই রকমভাবে তোমাদের করে নিতে হবে, ডুপ্লিকেট করে করে আমি করে তারপর তোমাদের বলছি। তারপর তোমাদের কি করতে হবে, টেক্সটে ক্লিক করে তুমি তোমার মতন যে কোনো একটা টেক্সটে সিলেক্ট করে তাতে গ্রেডিয়েন্ট ফ্রেডিয়েন্ট দিয়ে তারপর তোমরা কী করবে, একটা অ্যানিমেশন লাগিয়ে যে উপরের যে লেয়ারগুলো আছে তিনটে পরস্পর আসছে সেটাতে তোমাদের কি করতে হবে, টেক্সটগুলো অ্যাড করে দিতে হবে। তো এই অ্যানিমেশনটা তোমরা হয়তো বুঝতেই পেরেছো। তারপরে চলো এবারে সেকেন্ড অ্যানিমেশনে যাওয়া যাক। তার আগে তোমরা ফার্স্ট অ্যানিমেশনটাকে দেখে নাও। তারপর তোমাদের সেকেন্ড অ্যানিমেশনটা করার লেগে তোমাদের কি করতে হবে, পুরোটা ভিভেনটাকে তোমাদের এখান থেকে মানে কানেক্ট করে নিতে হবে। তারপর তোমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তোমাদের কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে, কিছুক্ষণ লোডিং নেবে। ইন্টারনেট যাতে স্লো আছে তাদের এই প্রবলেমটা হবে। তারপরে তোমাদের কি করতে হবে, নিউ ভিডিওতে তোমাদের ক্লিক করতে হবে। নিউ ভিডিওতে ক্লিক করার পর তোমাদের ওপরে কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে। তারপরে ধারে তোমরা দেখতে পাবে লেয়ারে ক্লিক করে তোমাদের এখানে লিখতে হবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখেন একটা ইমেজ নিয়ে নেবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এখানে তোমাদের কি করতে হবে, অ্যাডেতে ক্লিক করে তোমাদের কি করতে হবে, এটাকে তোমাদের অ্যাড করে নিতে হবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করবে, তারপরে প্লেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করবে। তারপরে এখানে তোমরা এরকম কিছুটা ইন্টারফেস দেখতে পেয়ে যাবে। এখান থেকে তোমরা ইমেজটা সিলেক্ট করে অ্যাড করে নেবে। অ্যাড করা হয়ে গেলে তোমাদের কিছুটা এই ধরনের তোমরা ইন্টারফেস দেখতে পাবে। তারপরে তোমাদের কি করতে হবে, ওভারলেতে ক্লিক করে তোমাদের এই ইমেজটা এখানে অ্যাড করতে হবে। এই ইমেজটা আমি যা যা ইউজ করবো সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কি করবে, সিম্পলি ডাউনলোড করে নেবে। তোমাদের ইমেজটা আমি একবার অ্যাড করে দেখাচ্ছি। এই তো ইমেজটা এখানে তোমরা কি করে দেবে, অ্যাডেতে ক্লিক করে এই যে ইমেজটা আছে কিছুটা এই ধরনের অ্যাডজাস্টমেন্ট করে নেবে। অ্যাডজাস্টমেন্ট করার পর কি করতে হবে, এই যে ইমেজটা আছে এটাকে তোমাদের স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তারপর স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তারপর তোমাদের কি করতে হবে, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে তোমাদের এখান থেকে ব্যাক করে দিতে হবে ক্যাপকাট থেকে। তারপর তোমাদের এখান থেকে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটাকে আছে সেটাকে তোমাদের এখান থেকে কি করতে হবে, ওপেন করে নিতে হবে। তারপর ক্যানলিতে ক্লিক করে এই যে টেক্সটটা আছে সেটাকে তোমাদের কি করতে হবে, ডিলিট করতে হবে। এবং এর সাইজ তোমাদের করে নিতে হবে 1920x1080 করে নিতে হবে। তাহলে কি হবে, নাহলে তোমরা নাও করতে পারো, নর্মালি রাখতে দাও। তারপরে যে স্ক্রিনশট করা ইমেজটা আছে কিছুটা এই ধরনের তোমরা কি করবে, ক্রপ করে নেবে। তারপর তোমরা ক্রপে করে রাইটে ক্লিক করে এটাকে তোমরা রাইট করে দেবে। তারপর ঠিকঠাক করে অ্যাডজাস্টমেন্ট করে তারপর তোমরা কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ এইখানে অ্যাড করে নিতে হবে। শেপটা এই যে সংটা আছে ততটুকু তোমাদের শেপটা রাখতে হবে। শেপটা রেখে এর অপাসিটি কমিয়ে এটাকে একটা স্টক দিয়ে দিতে হবে ইয়েলো কালারের। তারপর তোমরা কি করবে, যে নিচের লেয়ারটা আছে সংটার যে লেয়ারটা আছে সেটাকে তোমাদের ডিলিট করে দিতে হবে। তারপর তোমরা ইয়েলো যে বর্ডার স্টকটা আছে সেটা তোমাদের এখান থেকে অ্যাড করে ট্রান্সপ্লেট করে তোমাদের এখান থেকে ব্যাক করে দিতে হবে। তারপর তোমাদের ক্যাপকাটে যেতে হবে, নিউ ভিডিওতে ক্লিক করতে হবে। তারপর তোমরা যে নিউ ভিডিওতে না যে লেয়ারটা অ্যাড করেছিলে সেটা অ্যাড করবে। ওভারলেতে ক্লিক করে এই যে তোমরা যে পিক্সেল ল্যাবে করলে সেটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর তোমাদের কী করতে হবে, এটা যদি রোটেশন না ভালো করে সেভ হয় তোমরা আরেকবার ট্রাই করবে। তারপর তোমাদের ফার্স্টে একটা কিফ্রেম দিতে হবে, লাস্টে একটা কিফ্রেম দিয়ে তারপরে মার্কসে তোমাদের
ক্লিক করতে হবে, এটাকে তোমাদের পুরো রোটেট করে দিতে হবে। মানে মার্কসে তোমরা দেখো ভিডিওটা ভালো করবে, এরকম কর্নার থেকে নয়, তোমাদের মিডিল থেকে কী করতে হবে, মিডিলে একটা কি ফ্রেম দেবে, মিডিলে মার্কসটা রাখবে, তারপরে এটাকে কিছুটা এরকমভাবে ঘুরিয়ে দেবে, তো তোমাদের অ্যানিমেশান হয়ে যাবে। এই দেখো কিছুটা রোটেটটা এরকম করে দেবে, তোমাদের অ্যানিমেশান হয়ে যাবে। তারপর এতে কী করতে হবে, গ্লো টু অ্যাড করে দেবে, তোমাদের অ্যানিমেশান রেডি।